এ মুসলমান, একজন আছে তার পীরের দরবারে 12টা বছর গোলামি করলেন। কত বছর? কথা বলেন না। 12 বছর খেদমত করলেন। শাহজালাল ইয়ামিনীর 360 জন যারা সফর সঙ্গী ছিলেন, কেউ 14 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর করে হুজুরের কাছে সাধনা করেছেন, শুধু আল্লাহ পাক ঠিকানা খোঁজার জন্য, রাসূলকে পাক ঠিকানা খোঁজার জন্য, শরীয়ত বোঝার জন্য, তরিকা বোঝার জন্য, হাকিকত বোঝার জন্য, মারিফাত বোঝার জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না। এই জন্য দুনিয়াতেও তাদের মর্যাদা, আখিরাতেও তাদের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর ওলির কদমে 12 বছর গোলামি করার পর পীর ডাক দিলেন, বাবা তুমি তো 12টা বছর অক্লান্ত শ্রম দিলাম, ধ্যানে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলা। তোমার মুখের দিকে তাকাইলে দেখি মুখটা বড় মলিন, তোমার মুখটা বড় মলিন, তুমি গায়ের গোস্তগুলো শুকায় গেছে, তোমার আর কি দিব? যাবার বেলা আমার কাছে এক জোড়া সিরা চটি আছে, এক জোড়া সিরা চটি আছে, চামড়া স্যান্ডেল। এই সিরা স্যান্ডেল জোড়া আমি তোমাকে উপহার দিলাম, এটা তুমি অনেক যত্ন করে রেখে দিও। বাবা কথাটা কিন্তু বুঝবেন, আমি সিলেটবাসীকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। এ বাংলাদেশের মুসলমান শুনে না, মুড়ির চুটি জড়াল হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হুজুর 12টা বছর জমা জমি সব শেষ করলাম, জীবনটাকে শেষ করলাম, আপনার কদমে কাটায় দিলাম রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। না খায়া রাখলেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বাবারা আমার না খায়া সাধনা করলেন। এ দরদি বন্ধুরা শুনে নাও, আল্লাহর ওলি সাদেকুর রহমান সাহেব আলোক দেয়ার জমিনে উনি কি বললেন? বাড়িতে মেহমান গেছে, বাড়িতে মেহমান গেছে, কি খাইতে দিবে? কোনো খাবার নাই। মায়ে ডাক দে কয়, বাজান রে মেহমান আসছে, বাড়ির ভিতরে কি খাওয়াইব? মরহুম সাদেকুর রহমান সাহেব মা জননী বলে, বাবার এই নে 2টা সুসার বিচি আছে, লয়া যা। সুসার বিচি 2টা হাতের মধ্যে দিলেন, লাগায়া থুয়ে মাটির মধ্যে দিয়া কয়, মেহমান আপনারা একটু অপেক্ষা করেন, কারণ জোহরের নামাজের সময় হয়ে আসছে, আমি বেশি দেরি করতে পারবো না, তাই একটু গোসল করে আসি, আসার পর আপনাদের মেহমানদারি করব। গোসল করতে গিয়েছে, আয়া দেখে শত শত সুসা গাছে ধরে রয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আরে কোনো ভালোবাসা দিয়ে মানুষকে প্রেমের জালে ফাঁসাইয়া রে এই দুনিয়া নবী প্রেমিক বানাইলো যারা, আমরা তাদের ভুলবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওলিদের কাছে আমি ওদিকে যাইতেছিলাম, সিরাজতা নিয়ে কানতে কানতে যায়, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ 12টা বছর গোলামি করলাম, 12টা বছর হুজুরের কদমে ছিল, এখন কিচ্ছু দিই নাই, এখন খাজা বাবা কিচ্ছু দিল না, দিল একখানা সিরাজুতা। এই সিরাজুতা নিয়ে কানতে কানতে রওনা হয়ে গেল। যাওয়ার পথে দেখে এক জমিদার বাবু রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, তৎকালীন জামানায়। ভালো করে শোনেন বাবা, জমিদার ডাক দে বলে, হুজুর আপনি আমার পীর ভাই, আপনি এত মন খারাপ করে কোথায় যান? বলে, কি আর বলবো জমিদার সাহেব, আপনারা যার যার বাড়িতে গেছেন, আমি আর বাড়িতে যাইতে পারি নাই, বড় সাধনার মধ্যে ছিলাম, পীরের দরবারে একটা দিন নয়, 2টি দিন নয়, আমি কি করলাম? 12টা বছর পীরের দরবারে, 12টা বছর পীরের দরবারে গোলামি করলাম, খেদমত করলাম। খেদমত করার পর পীর সাহেব ডাক দে বলে, হুজুর বাবাটা, বাবা শোনো,
আমি তোমার আর কি আর দিব, আমার কাছে কিছু নাই। আমারও যাবার সময় হয়ে গেল। আমি যাবার সময় তোমার হাতে একখানা সিরা জুতা দিয়ে গেলাম, এটা হলো আমানত বাবা। এটার বেশি আর কিছু দিলাম না, তবে যত্ন করে রেখো। 12 বছর সাধনা করে পাইলা সিরা জুতা। এই সিরা জুতা কিন্তু কাউকে দিও না বাবা, তোমারে দিলাম, তুমি নিয়ে চলে যাও। এই সিরা জুতা নিয়ে আসছি। জমিদার বাবু কয় বাইরে যদি আমার বাড়ি দাওয়াত নিতেন আমি খুশি হতাম, নিয়ে গেছো বাড়িতে। বাড়ি নিয়ে ভালো মন্দ মুরগি পোলোয়া খাওয়াইয়া যত্ন করে ডাকতে বলে, হুজুর একটা কথা বলবো নি। কি কও? আপনি আর সিরা জুতা কি আরবেন? সিরা জুতাটা যদি আমার দিয়ে দিতেন আমি নিতাম। আরে মুরিদ চিন্তা করে সিরা জুতা দিয়ে হবে কি? সিরা জুতার কোনো মূল্য নাই। 12 বছর গোলামি করে পাইলাম সিরা জুতা গো, এটা দিয়ে হবে কি? কই লন, আপনি লন। সিরা জুতো দিয়ে দিলাম। আমি আপনার তা ফিরি নিব না, এমনি নিব না। বলেন আপনি জুতার বিনিময়ে কি চান? কি চান আপনি, কি চান? বলে আমি কি চাবো, এর আর কয় টাকা দাম, কিটা টাকা দিয়ে কিনবো? এটার কোনো মূল্য নাই, মূল্যহীন। এ যুবক বন্ধুরা আসুই না, বলেন আপনার চামড়ার এই ছিঁড়া জুতা খানা আমি বিনিময় দিতে চাই, কিছু অর্থ দিয়ে কিনতে চাই। বলি এটা কত টাকা দিবা? এটার কোনো মূল্য নাই। বলে হুজুর আপনাকে আমি অনেক মূল্য দিব। বাড়ির ভিতরে জমিদার সাহেব গেলেন, যে বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে সিন্দুক খোলো। সিন্দুক খুললেন। সিন্দুক খুলিয়া 70,000 টাকা বাইর করলেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? ইতিহাস বলে যাই রে বাবা, ইতিহাস আজকে একটু বলে যাই। 70,000 টাকা বাইর করলেন। বাইর করিয়া জমিদার বাবু আনিয়া দিলেন, হুজুর এই লন, পীর ভাই এই লন 70,000 টাকা। 60,000 টাকা দিয়ে আপনি জমিদারি কিনবেন, আর 10,000 টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং বানাইবেন, আপনি বড় ধনী হয়ে যাবেন। আপনার এত টাকা দিয়ে আমি কি করব? এত টাকা আমার প্রয়োজন নাই, কারণ তুমি আমার একটা পেতনার মধ্যে ফেলে দিবা। কয় হুজুর না, টেনশন করেন না, 70,000 টাকা আপনাকে দিলাম। এই 10,000 টাকা দিয়ে বিল্ডিং বানাইবেন, বাড়ি প্রাচীর করবেন, আর 60,000 টাকা দিয়ে জমিদারি কিনবেন। পৃথিবীর মধ্যে আপনি জমিদারি হয়ে যাবেন, এলাকার মধ্যে জমিদার হয়ে যাবেন। তবে একটা কথা, আপনাকে যখন টাকা দিব, আপনাকে আমি কয়জন দিব? 7 জন বাদান কি দিব? দেহরক্ষী দিব, 1 জন 2 জন নয়, 7 জন দেহরক্ষীকে ডাক দিলেন। এ ভাইরা আমার হুজুর আগায় দিয়ে আসো, কারণ পথের মধ্যে ডাকাতি ধরতে পারে। আজকে তো এই দুনিয়ার মধ্যে ডাকাতির অভাব নাই। বাবা বললেন আপনি এখানে নিয়ে সুন্দরভাবে তারে বাড়ি পৌঁছায় দিবা। বলে ডাক দিয়ে বলে, হুজুর জমিদার বাবু গো, নিশ্চিত আমারে কোন বিপদের মধ্যে ফেলাইবেন, এই জন্য এতগুলো টাকা দিলেন, আর আমাকে পাহারা দেওয়ার জন্য আমার সাথে লোক পাঠাইলেন। বলে বাবা টেনশন করো না, তুমি যাও, তোমার জন্য আমি 7 জন দেহরক্ষী পাঠাইলাম, ভালো বলিয়ান মানুষ, শক্তিশালী অস্ত্র দিয়া তাদেরকে পাঠাইয়া দিলেন। সাথে সাথে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যা ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। বাড়ি যাওয়ার পর 60,000 টাকা দিয়ে জমিদারি কিনলেন, আর মুসলমান আর 10,000 টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন। বানাইয়া বিশাল জমিদারি হয়ে গেলেন। পায়ের পর পা থুই খাইতে লাগলেন। চিন্তা করে এমন পাগল কয়জন আছে, একটা সিরা জুতা বিক্রি করিয়া, সিরা স্যান্ডেল বিক্রি করিয়া আমি হলাম এই এলাকার সম্রাট। এখন আমার সাথে কি বলে কথা, আমি এখন বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা। এরে অনেক বছর, কয়েক বছর চলে গেল গো। এদিক ওই সিরা চুটি মাথায় মধ্যে দিয়া, কাপড়ের মধ্যে মুড়াইয়া যাই নামাজে নামাজ আদায় করিয়া, ওই সিরা চটি জোড়া মাথার মধ্যে দিয়া ঘুমায় থাকে, মাথার তলে দিয়া ঘুমায় থাকে। হঠাৎ করে আল্লাহর ওলি খাজা বাবা স্বপ্নে দেখায়, শুনে নেন খাজা বাদান রে, খাজা বাবা স্বপ্নে দেখায়, শুই না লন খাজা গাউস পাক। এ মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা দাও। খাজা এবার স্বপ্নে দেখায়, বাবা রে তুমি চটি জোড়া মাথায় দিয়া শুয়ে আছো বাবা। তোমরা যারা শুনে নেন বাবা, চিস্তিয়া তরিকার মুরিদ যারা, তারাও শুনবেন বাবা। অনেক ওয়াজ আজকে অনেক ওয়াজ করা লাগবে বাদান। খাজা মাইনুদ্দিন চিস্তি খাজা বাদান রে শুনেলাম। এবার স্বপ্নে দেখায়, বাবা গো তুমি সিরা জুতা লইয়া তুমি এত ভালোবাসো গো, তার যে শক্তি দেওয়া শুরু করলেন।
এমন ভাবে তাজ্জুদ শক্তি দিয়া তার বিশাল ইলমের অধিকারী করে দিলেন। শরীয়তের ইলম, তরিকাতের ইলম, হাকিকতের আলেম। হাকিকত শরীয়ত, তরিকত হাকিকত মারিফাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, সব জ্ঞানের জ্ঞান তার দান করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই জ্ঞান দান করিয়া এবার তারে হাজার হাজার মুরিদ আসতে লাগলেন। বিশাল একটা দরবার হয়ে গেল, হাজার হাজার মানুষ আসে, লক্ষ লক্ষ টাকা কামায় হয়। এবার কয়েকটা বছর পরে চিন্তা করে সিরাজুকে কিনে নিয়ে আসলাম, দেখে আসি জমিদারের অবস্থা, দেখে আসি। যায় দেখে জমিদারের বাড়ি চিনা যায় না। বিশাল তার পীরের দরবারটা যত বড় তার সেইতে বড় দরবার হয়ে গেছে। জমিদারের বাড়ি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন। ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধর। আর ইলমে হুজুরি নাহি যারো, এ জগতে অন্ধর। ইলমের শেষ নাই। আজকে শরীয়তের ইলম শিক্ষা করে আজকে আমরা এত বাহাদুরি করি। আমার দরদি বন্ধুরা শুইনালা, জমিদার বাবু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি আমানত খানি রাখছি যত্ন করে গো। আল্লাহর ওলি আমারে তাজ্জুদ দিয়া, শক্তি দিয়া কামেলের দপ্তরে পৌঁছায় দিছে। আজকে আমি খোদা তাআলাকে পাক ঠিকানা পেয়েছি, রাসূল পাক ঠিকানা পেয়েছি, ইশকে দরিয়ার মধ্যে ডুব দিছি। আল্লাহ আমারে দুনিয়া আখিরাত দুইটাই বাদশাহী বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।